তো সো গাইস, আমি মোশাররফ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, অনলাইন রিলেটেড ভিডিও। তো চলুন দেখে নেওয়া যাক, ভিডিওটা খুবই ভালো হবে। আর যদি আপনারা আমাকে সাপোর্ট করেন, আমার ভিডিও দেখে উপকৃত হন, তাহলে প্লিজ একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন। তো সো গাইস, চলো ভিডিওটা দেখে নেওয়া যাক। তো সো গাইস, আপনারা এরকম ভোটার কার্ড কি অনলাইনে আবেদন করতে চান, তাহলে কিন্তু আপনাকে কি করতে হবে সমস্ত প্রসেস বলে দিচ্ছি। আপনার মোবাইল থেকে আপনি কিন্তু এরকমই ভোটার কার্ড অর্ডার করতে পারবেন খুব সহজে একটা অ্যাপ্লিকেশানের মাধ্যমে কিন্তু এরকম ভোটার কার্ড কিন্তু আপনি ডাউনলোডিং করতে পারবেন। ব্যাক চলে যাচ্ছি, যাওয়ার পরে এখানে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে যে ভোটার হেল্পলাইন যে কার্ডটা অ্যাপ্লিকেশানটা আছে, আপনি সরাসরি প্লে স্টোরে গেলেন, পেয়ে যাবেন এইরকম ভোটার অ্যাপ্লিকেশান অ্যাপ। এই অ্যাপটাকে আপনাকে কিন্তু ওপেন করতে হবে। করার পরে অ্যাপ্লিকেশান করার সময় আমি একটা কথা বলে দিচ্ছি, এই ভোটার কার্ড যে সঙ্গে সঙ্গে আমার সামনে এরকম ড্যাশবোর্ড ওপেন হয়ে গেল, আপনার কিন্তু ড্যাশবোর্ড ওপেন হবে না। আপনার কি হবে, প্রথম রেজিস্ট্রেশন করার জন্য আপনার মোবাইল নাম্বার, আপনার ভোটার কার্ড নাম্বার এখানে চাইবে। আপনি কিন্তু দিয়ে সরাসরি রেজিস্ট্রেশন করে এখানে কিন্তু এরকম পেজে চলে আসবে। এরকম পেজে চলে আসার পরে আপনাকে কি করতে হবে, ভোটার রেজিস্ট্রেশন যে অপশানটা ফার্স্ট আছে, এখানে কিন্তু সিম্পলি ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে এখানে কিন্তু আপনার যে 8 নম্বর ফর্ম কারেকশান ফর্মটা, এটা কিন্তু আপনাকে ক্লিক করতে হবে ফটো চেঞ্জ করার জন্য। এখানে কিন্তু চলে আসতে হবে। আসার পরে এখানে বলতে লেস স্টার্ট বলে যে অপশানটা আছে নিচের দিকে, লেস স্টার্টে কিন্তু আপনাকে আরেকবার ক্লিক করতে হবে। করার পরে এখানে কিন্তু বলা হচ্ছে আই হ্যাভ এ ভোটার আইডি নাম্বার। হ্যাঁ, আমার ভোটার আইডি নাম্বার আছে কি না জিজ্ঞাসা করেছে, আছে। তো আপনি এখানে কি করবেন, সরাসরি এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে কিন্তু নেক্সট অপশানে আপনাকে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে কিন্তু আপনার এখানে ভোটার আইডি নাম্বার চাইবে। এখানে কি করবেন, আপনার ভোটার আইডি নাম্বারটা সিম্পলি দিয়ে দেবেন। তারপরে আপনি যে স্টেটে থাকেন সেই স্টেটটা সিলেক্ট করে দেবেন। আমি এখানে কিন্তু আমার ভোটার আইডি নাম্বারটা হাইড করে দিচ্ছি আর স্টেটটা হাইড করে দিচ্ছি। আপনারা এখানে দেওয়ার পরে এখানে ফাইন্ড ডিটেলসে ক্লিক করবে, ভেরিফাই ডিটেলস হয়ে চলে আসবে। আসার পরে আপনাদেরকে কি করতে হবে, প্রসিডে ক্লিক করে দিতে হবে। আমি সরাসরি প্রসিড বাটনে ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনারা সিম্পলি পারবেন ভোটার আইডি নাম্বার, স্টেট সিলেক্ট, ফাইন্ড ডিটেলসে ক্লিক করার পরে ডিটেলসটা ভেরিফাই হয়ে যাওয়ার পরে এখানে কিছু লেখা উঠবে, আপনাকে আবার প্রসিড বাটনে ক্লিক করে দিতে হবে। চলো আমি কিন্তু এখানে এটাকে হাইড করছি। প্রসিড বাটনে ক্লিক করার পরে আমার অল ডিটেলস এখানে চলে আসছে। আপনি কারেকশান করতে পারবেন অল ডিটেলস। এখানে নেক্সট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। নিচের দিকে নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে কিন্তু আমার নামের সমস্ত ডিটেলস চলে এসছে। এখানে কি করতে হবে, আপনার আধার কার্ড নাম্বারটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে একটা মোবাইল নাম্বার, যে কোনো মোবাইল নাম্বার একটা এখানে ইনপুট করে দেবেন। দেওয়ার পরে কিন্তু এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। আমি কিন্তু এখানে আধার কার্ড নাম্বার আর মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। তারপরে এরকম একটা অপশান আসবে। আসার পরে আপনার এই কারেকশন দ্বিতীয় নম্বর অপশানটা আসবে। দ্বিতীয় নম্বরে সিম্পলি ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার যেটা নতুন কার্ড পাওয়ার জন্য, পিভিসি কার্ড পাওয়ার জন্য কি করতে হবে, আপনার ধরো ভোটার কার্ডের সমস্ত কিছু ঠিক আছে, এখান থেকে আপনি সরাসরি কারেকশানও করতে পারবেন। এটা কারেকশানে মেনলি কারেকশানের একটা সাইট, এই কারেকশানের একটা সাইট থেকে আপনি ভোটার পিভিসি কার্ড এখান থেকে কিন্তু অর্ডার করা যায় না, সেটাকে আপনি অ্যাপ্লিকেশান করলে চলে আসবে। ফটো চেঞ্জ করলে এটা কিন্তু চলে আসবে, তাই আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনি আপনার নেম চেঞ্জ করতে পারবে, জেন্ডার ভুল থাকলে, ডেট অফ বার্থ ভুল থাকলে, রেশন কার্ড টাইপ ভুল থাকলে, রিলেশন স্টেটাস ভুল থাকলে, এখানে কিন্তু রিলেশনের নেম যদি ভুল থাকে, অ্যাড্রেস যদি ভুল থাকে, মোবাইল নাম্বার যদি ভুল থাকে, এখানে সমস্ত কিছু চেঞ্জ করতে পারবে। এগুলো কিছু করার দরকার নেই আপনার যারা পিভিসি ভোটার কার্ড অর্ডার করতে চান। তো আপনাদের কি করতে হবে, এখানে ফটোতে ক্লিক করে নিতে হবে। এই ফটো অপশানে ক্লিক করার পরে এখানে কিন্তু নেক্সট বাটন আছে, নেক্সট বাটনে ক্লিক করবেন। করার পরে এখানে কিন্তু ফটো আপলোড দিতে হবে। আপনার জেপিজি 200 কেবির ভিতরে কিন্তু একটা ফটো এখানে আপলোড দেওয়ার পরে এখানে কিন্তু নেক্সট বাটনে আপনি সিম্পলি ক্লিক করবে। নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনার কিন্তু ফটোটা ভেরিফাই হয়ে যাওয়ার পরে আপনার কিন্তু অলরেডি সাবমিট হয়ে যাবে। 7 দিনের মধ্যে আপনি কিন্তু আপনার ভোটার কার্ড অলরেডি সাবমিটেড হয়ে যাবে, পিভিসি ভোটার কার্ড হয়ে যাবে। যেরকমই আমি দেখিয়েছিলাম ফার্স্টে, ওরকমই ভোটার কার্ড হয়ে যাবে। 15 থেকে 20 দিনের মধ্যে আপনার বাই পোস্ট বাড়িতে চলে আসবে। তো সো গাইস, এরকম নতুন নতুন অনলাইন রিলেটেড ভিডিও সবার আগে সর্বপ্রথম দেখার জন্য কি করতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখতে হবে। এরকম নতুন নতুন ভিডিও সবার আগে সর্বপ্রথম আমি মোশাররফ নিয়ে চলে আসি। সো গাইস, চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। আজকের মতো টাটা, বাই বাই।